আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে বেগুনি কালারের 3টা গোল আলু নিয়েছি, তো এখন কেটে নেব। তো আলুগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। তো বাটা মাছ ধুয়ে নিয়েছি আলু দিয়ে রান্না করার জন্য। আর এখানে রুই মাছ টমেটো দিয়ে রান্না করব, তো রুই মাছ ভেজে নেব, এই জন্য হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। টমেটো কেটে নিয়েছি, আর এখানে 2 প্যাকেট পালং শাক নিয়েছি রান্না করার জন্য। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি হালকা ভেজে নিয়েছি। এখন আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো সাথে একটু পানি দিয়ে এখন মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন বাটা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি কিছুক্ষণ মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। মাছগুলি কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। গোল আলু দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। টমেটো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আলু দিয়ে বাটা মাছ রান্না হয়ে গেছে। এখন রুই মাছ ভেজে নেব, তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে আসার পর মাছ দিয়ে দিলাম। তো এক সাইড মাছ ভেজে নিয়েছি, এখন অপর সাইড মাছগুলি ভেজে নেব।
তো এই জন্য উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলি উঠিয়ে রাখতেছি। বাকি মাছগুলিও ভেজে নেব। সবগুলি মাছ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি সিদ্ধ হয়ে আসার পরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো সামান্য একটু পানি দিয়ে এখন মশলা কষিয়ে নিচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলি দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। টমেটো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম টমেটো সিদ্ধ হওয়ার জন্য। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। টমেটো দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে। তো শাক রান্না করব, তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। ফ্রোজেন পালং শাক দিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আর একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। পালং শাক রান্না হয়ে গেছে। আর এই তো এখানে মসুর ডাল রান্না করলাম। তো রান্না শেষে সব আইটেম বেড়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।